হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই ভিডিওটা অনেক স্পেশাল, কারণ এই ভিডিওতে আমি কথা বলবো পার্ট টাইম জব নিয়ে। তোমরা অ্যাডমিশন রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে পাবা, স্কলারশিপ রিলেটেড পাবা, ভিসা রিলেটেড পাবা, বাট পার্ট টাইম জব এমন একটা টপিক যেটা অনেক ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। কারণ যখন আমরা বিদেশে পড়াশোনার জন্য চিন্তা করি, আমাদের মাথায় এই জিনিসটাই আগে আসে, আমি সেই দেশে গিয়ে পার্ট টাইম জব করতে পারবো কিনা, করতে পারলে কত টাকা ইনকাম করতে পারবো, এবং সেই টাকা দিয়ে আমি আমার টিউশন ফি, লিভিং এক্সপেন্স বিয়ার করতে পারবো কিনা। ইভেন অনেক স্টুডেন্টের এটাও চিন্তা থাকে যে আফটার পেইং টিউশন ফি অ্যান্ড লিভিং এক্সপেন্স সে তার ফ্যামিলিকেও বাংলাদেশে সাপোর্ট করতে চায়। সো এটা কি আদৌ পসিবল কিনা। তাছাড়া আমি আমার নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব, যে ইতালি আসার পর আমি কিভাবে জব খুঁজে বের করছি, অ্যাপ্লাই করছি, অ্যান্ড ফাইনালি আই গট এ গুড জব। অ্যান্ড কত টাকায় বা তুমি ইনকাম করতে পারবা পার্ট টাইম জব করে, সো দ্যাট ইউ ক্যান সাপোর্ট ইউর সেলফ হিয়ার, অ্যান্ড অলসো তুমি তোমার ফ্যামিলিকে বাংলাদেশে সাপোর্ট করতে পারবা কিনা, এটা কি সম্ভব কিনা। ভিডিওটা একটু লম্বা হইতে পারে, সো আই উইল রেকমেন্ড যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। ইউরোপের উন্নত দেশগুলোর মধ্যে ইতালি একটি, অ্যান্ড ইতালির ইকোনমি বেশ স্ট্রং। সো ইট ক্যান বি এ গুড ডেস্টিনেশন ফর আস। আমরা যারা বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য চিন্তা ভাবনা করতেছি যে ইউরোপের কোন দেশে যাব, দেন আই বিলিভ যে ইতালি একটা ভালো ডেস্টিনেশন। কারণ এখানে তোমার টিউশন ফি অনেক কম যদি তোমাকে পে করতে হয়, বাট মোস্ট অফ দ্য কেসেসে তোমাকে এটা পে করতে হবে না, আর পে করতে হইলেও অনেক কম। তাছাড়া তুমি এখানে পার্ট টাইম জব করতে পারবা, যদি তুমি স্কলারশিপ পাও দেন তুমি গভর্নমেন্টের কাছ থেকে টাকাও পাবা। সো এটা তো ছিল ফেসিলিটিসগুলো। লেটস টক অ্যাবাউট পার্ট টাইম জব, আমাদের মেইন টপিক যেটা ছিল। সো ইতালিতে তুমি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট 20 ঘন্টা কাজ করতে পারবা প্রতি সপ্তাহে, অ্যান্ড মাসে সেটা 86 ঘন্টা। অ্যান্ড অন অ্যাভারেজ আমি যদি লোয়েস্ট ধরেও চলি, দেন তুমি মান্থলি মিনিমাম সর্বনিম্ন যেটা, মানে এর নিচে নামবে না, সেটা 600 ইউরো তুমি ইনকাম করতেই পারবা। সো তুমি যদি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তুমি তোমার বেসিক নিডসগুলো ফিল করতে চাও, আই গেস 400 থেকে 500 ইউরোর ভেতর তোমার এখানে লাইফস্টাইল কমপ্লিট হয়ে যাবে। যেটা তোমার বেসিক নিড, ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল লাইফস্টাইলের উপর যে তার এক্সপেন্সগুলো কেমন হবে, বাট মিনিমাম তুমি 400 থেকে 500 ইউরোর ভেতর যদি তোমার মান্থলি এক্সপেন্সটা রাখো, দেন আই গেস 600 ইউরো তুমি মান্থলি ইনকাম করলে দ্যাট ইজ ফেয়ার এনাফ। কজ তুমি এখানে স্টাডি করতে আসবা, কাজ করতে না। সো তোমার মেইন মোটিভ শুড বি স্টাডি, অ্যান্ড দেন তুমি পার্ট টাইম জব করে তুমি তোমার লিভিং এক্সপেন্সেসগুলো বিয়ার করবা। বাট তোমার যদি স্কলারশিপ থাকে, দেন কিন্তু তুমি স্কলারশিপের টাকা দিয়েই সবকিছু অ্যাফোর্ড করতে পারবা, তোমার পার্ট টাইম জবে ফোকাস করতে হবে না। সো একটু আগে আমি বললাম যে মিনিমাম তুমি 600 ইউরো ইনকাম করতে পারবা পার মান্থ, বাট জিনিসটা রিয়েলিটিতে এরকম হয় না। রিয়েলিটিতে তুমি এর থেকে বেশি ইনকাম করবা। বাট আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমি জাস্ট নর্মাল একটা পার্ট টাইম জব করি যেখানে আমি মান্থলি 86 ঘন্টায় কাজ করি, এর 1 সেকেন্ড বেশিও না। সো অন অ্যাভারেজ তুমি 700 থেকে 800 ইউরো আরামসে ইনকাম করতে পারবা। তুমি যদি ফুড ডেলিভারি করো, হয়তো কোনো মাসে বেশি হবে, কোনো মাসে কম, বাট অন এভারেজ তুমি 700 থেকে 1000 ইউরো তোমার প্রতি মাসের ইনকাম ধরতে পারো। ডিপেন্ড করে তুমি কোন সিটিতে আছো, তুমি কোন লেভেলের ডেডিকেটেড, অ্যান্ড তুমি কতটুকু হার্ড ওয়ার্ক করতে পারো। আমি এর আগে এই জব করতাম, ফুড ডেলিভারিও করতাম, স্টাডিও করতাম, তো সবকিছু একসাথে মিলিয়ে করতাম। সো তখন আমার ইনকাম একটু বেশি ছিল, কজ দেখা গেছে যে জব করার পর যে ফ্রি টাইমটা আমি পাইতাম, যদি আমার কোনো ছোট টাস্ক থাকতো সেটা করেও ইনকাম করা সম্ভব ছিল। সো অন অ্যাভারেজ আমি যদি তোমাকে বলি, তুমি পার্ট টাইম জব করে 600 থেকে 1000 ইউরো আরামসে ইনকাম করতে পারবা। সো এর ভেতর একটা অ্যামাউন্ট তুমি পারবা। জাস্ট ট্রাস্ট ইয়োর সেলফ। এখন কথা বলি যে এই টাকাটা কিভাবে ইনকাম করবো। আমার তো আগে জব দরকার, তাই না? তো তুমি যখন ইতালিতে আসবা, তুমি ল্যাঙ্গুয়েজে ফোকাস করবা, 3 কি 4 মাসের ব্যাকআপ নিয়ে আসবা, অ্যান্ড এই টাইমটাতে তুমি পড়াশোনার পাশাপাশি জব তোমাকে খুঁজতে হবে না, তুমি জাস্ট ল্যাঙ্গুয়েজে ফোকাস করবা, অ্যান্ড দেন তুমি জবে অ্যাপ্লাই শুরু করে দিবা। যখন তুমি বেসিক ইতালিয়ান পারবা, আই গেস এরপর তুমি জব পাবা ইজিলি, এর আগে পাবা না। সো ভাষা না জানা থাকলে কিন্তু জব পাবা না। সো ভাষা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড ছোট্ট একটা ট্রিক আমি তোমাদেরকে বলতে চাই, যেটা আমি আগে করতাম। আমি যেহেতু এখানে জব করি, অ্যান্ড এই জবে আমাকে প্রতি সপ্তাহে 20 ঘন্টা কাজ করার জন্য অ্যালাউ করে গভর্নমেন্ট রুলস অনুযায়ী, বাট পাশাপাশি আমি ফুড ডেলিভারি করতাম গ্লোভোতে। সো গ্লোভোর যে ডেলিভারি কাজটা ছিল, এটা ছিল লাইক
ওটার কোনো কন্ট্রাক্ট ছিল না। তোমাকে একটা কাজ দিচ্ছে, তুমি সেই কাজ করতেছো এবং তুমি গভর্নমেন্টকে ট্যাক্স পে করতেছো, দ্যাটস ইট। ওটা কোনো জব না, জব আওয়ারের ভেতর ওটা কাউন্টও হয় না। তো তুমি চাইলে একটা জব করতে পারো অ্যান্ড ফ্রি টাইম তুমি বহুত পাবা। সো সেই টাইমটাতে তুমি গ্লোবো ফুড ডেলিভারি করতে পারো। তো এটা হচ্ছে তোমার ইনকামটা একটু বেড়ে যাবে, বাট মেক শিওর সেটা যেন তোমার স্টাডিতে কোনো রকমের হচ্ছে হ্যাম্পার না করে। নাও লেটস টক অ্যাবাউট টিউশন ফি। সো ইতালিতে হচ্ছে ইউজুয়ালি টিউশন ফি পে করতে হয় না, অ্যান্ড পে করতে হলেও অনেক কম টাকা। ম্যাক্সিমাম আমি যদি বলি তাহলে তোমাকে 1500 ইউরো অবধি পে করতে হইতে পারে, বা এর থেকেও বেশি যদি যায় বছরে 3000 ইউরো। তো খুব রেয়ার কেসে এরকম হয়, কজ ইউজুয়ালি সবার স্কলারশিপ থাকে, বা স্কলারশিপ না থাকলেও তুমি তোমার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট শো করে টিউশন ফি রিডিউস করতে পারো। সো তুমি যদি অন অ্যাভারেজ প্রতি মাসে 800 ইউরো ইনকাম করো এবং তোমার 500 ইউরো যদি হচ্ছে খরচ হয়, স্টিল ইউ ক্যান সেভ সাম মানি, অ্যান্ড সেই টাকা দিয়ে তুমি তোমার টিউশন ফি পে করতে পারবা। সো একটা সিনারিও তো বললাম যে হ্যাঁ তুমি পার্ট টাইম জব করে টিউশন ফি পে করতে পারবা। এখন অনেকের কথা হচ্ছে যে ফ্যামিলিতেও সাপোর্ট করবে। তো ধরো তোমার হচ্ছে অন অ্যাভারেজ প্রতি মাসে 800 ইউরো ইনকাম, অ্যান্ড তোমাকে টিউশন ফি পে করতে হবে না, তোমার প্রতি মাসে হয়তো 400 থেকে 500 ইউরো খরচ হয়। সো স্টিল ইউ আর সেভিং সাম মানি, যেটা তুমি তোমার বাংলাদেশে ফ্যামিলিকে সাপোর্টের জন্য সেন্ড করতে পারবা। সো আমি যদি এক লাইনে বলি, হ্যাঁ তুমি পার্ট টাইম জব করে টিউশন ফিও পে করতে পারবা, ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারবা, বাট এই জন্য তোমাকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে। অ্যান্ড অবভিয়াসলি এখানে আমরা ঘরে বসে ঘুমানোর জন্য তো আর আসি না। উই কাম হিয়ার সো দ্যাট উই ক্যান ওয়ার্ক হার্ড, মেক মানি টু সাপোর্ট আওয়ার ফ্যামিলি। নিজেকেও সাপোর্ট করতে হবে, আমাদের ডিগ্রিও কমপ্লিট করতে হবে। তো সবকিছু মিলিয়ে হ্যাঁ পসিবল, বাট এই জন্য তোমাকে একটু ডিটারমাইন হয়ে হার্ড ওয়ার্ক করতে হবে, অ্যান্ড ইট ইজ ভেরি পসিবল, অ্যান্ড অনেকেই করতেছে। সো আমি যদি হচ্ছে সামারাইজ করে বলি, ইতালিতে তুমি পার্ট টাইম জব করতে পারবা, মাসে 86 ঘন্টা কাজ করতে পারবা লিগালি, অ্যান্ড দেন তুমি গুড অ্যামাউন্ট অফ মানি আর্নও করতে পারবা পার্ট টাইম জব করে, যেটা দিয়ে তুমি নিজেকে সাপোর্ট করতে পারবা, তোমার ফ্যামিলিকেও সাপোর্ট করা সম্ভব, টিউশন ফি পে করাও সম্ভব, এ টু জেড সবই সম্ভব। অ্যান্ড টপ অফ দ্যাট তোমার যদি স্কলারশিপ থাকে তাহলে তো লাইফ সেভ, কজ স্কলারশিপের টাকা দিয়েই তোমার লিভিং কস্ট হয়ে যাবে, পড়াশোনা হয়ে যাবে, খাবারের খরচও হয়ে যাবে, অ্যান্ড কিছু টাকা তুমি সেভও করতে পারবা স্কলারশিপের টাকা থেকে। অ্যান্ড এর উপর যদি তুমি পার্ট টাইম জব করো ছোটখাটো, দেন হ্যাঁ ইটস গুড ফর ইউ, দেন তুমি একটা বড় নাম্বারের টাকা সেভ করতে পারবা। নাও লেটস টক অ্যাবাউট জব, যে কিভাবে জব পাবা, জবের রিকোয়ারমেন্ট কি। সো ইতালি হচ্ছে এমন একটা কান্ট্রি যেখানে হচ্ছে ইতালিয়ান ভাষা ছাড়া তুমি জব পাবা না, খুব রেয়ার। যেমন আমার ক্ষেত্রে আমি একটু ইতালিয়ান শেখার পরে কিন্তু আমি জবে ঢুকে গেছি, আর আমার সাথে একটা ফ্রেন্ড ছিল, সেও জব পাইছে, বাট সে ইতালিয়ান বিন্দু পরিমাণ পারতো না, স্টিল সে জব পাইছিল কিন্তু সে সাস্টেন করতে পারে নাই। রিসেন্টলি আমি যেখানে কাজ করি সেখান থেকে একজনের হচ্ছে আর কন্ট্রাক্ট রিনিউ করে নাই, অ্যান্ড রিজন দেখাইছে সে ইতালিয়ান ভাষাই বোঝে না। যদিও ইতালিয়ান ভাষা ছাড়া সে জবটা পাইছিল, বাট সেও কিন্তু সাস্টেন করতে পারে নাই জবের মধ্যে। তো ভাষা অনেক জরুরি, তুমি ইতালি আসার পরপরই হচ্ছে ভাষায় ফোকাস করবা, ভাষা যখন তুমি বেসিক জেনে যাবা, দেন তুমি জবের জন্য অ্যাপ্লাই করবা, অ্যান্ড হোপফুলি তুমি জব পাবা। লেটস টক অ্যাবাউট যে কি কি টাইপের জব তুমি পাইতে পারো। দেখো তুমি ইতালিতে আসতেছো পড়াশোনা করার জন্য, সো তোমার পড়াশোনায় মেন ফোকাস থাকবে। জব হচ্ছে তোমার পার্ট টাইম, রাইট? সো এটা হচ্ছে আমাদের মেন ফোকাস না। তো তোমাকে এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে হবে যে দেখো তুমি পার্ট টাইম হিসেবে ব্যাংকে জব করতে পারবে না, দ্যাট ইজ নট পসিবল। কোনো জায়গায় হয় না যে ব্যাংকে কি ওরা হচ্ছে পার্ট টাইমে অ্যাকাউন্টেন্ট নিবে না, রাইট? সো তোমাকে আইদার ক্যাশিয়ার হিসেবে জয়েন করতে হবে কোনো এক সুপার মার্কেটে বা রেস্টুরেন্টে, বা হচ্ছে ওয়েটার, বা কিচেন স্টাফ, বা ম্যাকডোনাল্ডস, কেএফসি এগুলোতে হচ্ছে ক্রিউ মেম্বার হিসেবে, বা সার্ভিস। সো এই টাইপের জবগুলোই পাওয়া যায়, অ্যান্ড তোমাকে এগুলোই করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস, যে তুমি এখানে পার্ট টাইম জব হিসেবে শুধু অড জবেই পাবা, অ্যান্ড তোমাকে সেটাই করতে হবে, অ্যান্ড দেয়ার ইজ নাথিং রং অন ডুইং দিস কাইন্ড অফ জব। আমি যখন এখানে আসছি আমি অ্যাজ এ ক্যাশিয়ার হিসেবেও কাজ করছি। সো আমার ওইটাতে কমফোর্টেবল ফিল হয় না, দেন আমি ওটা ছেড়ে দিছি, এখন আমি ম্যাকডোনাল্ডসে করি। সো হয়তো আমার এটা ভালো না লাগলে আমি অন্য একটা জব করব, মেবি কোনো হোটেলের রিসেপশনিস্ট হিসেবে জয়েন করব। সো পার্ট টাইম জব হিসেবে এগুলোই আছে, ইউ ক্যান নট এক্সপেক্ট যে হচ্ছে তোমাকে কোনো অফিসারের চাকরি দেওয়া হবে অ্যাজ এ পার্ট টাইম, এরকম জব হয় না কোনো অফিসিয়াল জব, যে হচ্ছে তুমি ব্যাংকে গিয়ে হচ্ছে ফ্রন্ট ডেস্কে বসবা, কাস্টমার ডিল করবা। সো ওইগুলো পার্ট টাইম জব হয় না,
অ্যান্ড ওইগুলো ফুল টাইম জব হয়, ওগুলোর জন্য হচ্ছে তোমাকে তুখোড় ইতালিয়ান বলতে হবে। সো পার্ট টাইম জব হিসেবে এগুলোই আছে, তোমাকে এগুলোই করতে হবে। এখন কথা বলি যে তুমি কিভাবে অ্যাপ্লাই করবা জবের জন্য।